7 বছর আগে 2018 সালের পঞ্চায়েত ভোটের সময় যুব ও মাদারের গন্ডগোলকে ঘিরে এক তৃণমূল কর্মীর নিহত হওয়ার ঘটনার মামলায় হাজিরা দিতে দিনহাটা আদালতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে ওই মামলায় হাজিরা দিতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন তিনি হাজিরা দিয়ে আদালতে এলে পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, এর আগে গত 21শে আগস্ট কি মামলায় হাজিরা দিতে এসে আদালতে এলে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো ছাড়াও তার গাড়ি লক্ষ্য করে ডিম ও ঢিল ছোড়ে। প্রাক্তন মন্ত্রী নিশীথ বলেন, 2018 সালে একটি ঘটনায় যে মামলা দেওয়া হয়েছে এটা একটা চক্রান্ত। ভারতবর্ষে এই ধারায় এখনো পর্যন্ত কেউ সাজা পায়নি। এই কেসটা একটা ফেক কেস। খুব শীঘ্রই এই কেসের নিষ্পত্তি হবে। দিনহাটা আদালতের আইনজীবী রাধা রমন বর্মন ও ধীমান রায় বলেন, এই মামলায় এদিন অভিযুক্তরা সকলে না আসায় পরবর্তী তারিখ 3ই নভেম্বর দিয়েছে বিচারক। দাদা কি বলবেন, আজ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী তিনি হাজিরা দিতে আসেন দিনহাটা আদালতে। 21 ডেট ছিল, কোর্টে নির্ধারিত তারিখ মোতাবেক আজকে 9 আবার পুনরায় কমিটমেন্টের জন্য ডেট ছিল। সমস্ত আসামি আসতে পারেনি, যার ফলে কমিটমেন্ট হলো না। আগামী 3/11-তে করলো কমিটমেন্টের জন্য। আচ্ছা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কতজনের হাজিরার আজকে তারিখ ছিল? আজকে 24 জনেরই তারিখ ছিল। তার মধ্যে আজকে ডব্লিউবিএ কয়েকজনের ইস্যু হয়েছে, 5 জনের মতো অ্যাকিউজড ডব্লিউবিএ ইস্যু হয়েছে। 3/11 নির্ধারিত ডেট আছে। কোন কেসের এটা কেস ছিল? এটা একটা 18 সালে পুরোনো কেস। 2018 সালে জিএন নাম্বার 157/2018। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেস, বেসলেস কেস। 24 নম্বর অ্যাকিউজ কনস্পিরেটর হিসেবে 120 কনস্পিরেটর হিসেবে আর কি যতজনের নাম রয়েছে হাজিরা সবাই দেয়নি বলে আবার কি তারিখ দেওয়া হলো? হ্যাঁ, সবার জন্য নির্ধারিত ওই 11 দিনই। এরপরও যদি না হাজিরা 11 দিন সেক্ষেত্রে কোর্ট ডিসিশন নেবে কী করবে। আমরা তো হাজিরা দিচ্ছি, কোর্টকে অবমাননা আমরা করছি না, কোর্টকে আসছি। কোর্টের নির্দেশ মানতেই হবে। কোর্টের নির্দেশ মোতাবেক আমরা হাজিরা দিচ্ছি। কতজনের চার্জশিট দেওয়া হয়েছে? 24 জনের নামে দেওয়া। পুরোনো কী মামলা? পুরোনো এটা কোনো একটা ওই এক ব্যক্তি মারা গিয়েছিল, সেই হিসেবেই চার্জশিটের আসামি হিসেবে নাম আছে। দাদা আপনার নাম? আপনার নাম এবং কোন পক্ষে? আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম এবং রাধাবল্লভ বর্মা। 2018 সালে একটি মামলা ছিল, 302 এর মামলা। তো আজকে নিশীথ প্রামাণিক এসেছিল, তার মধ্যে 5 জন ওয়ারেন্ট হয়ে আছে। 5 জন ওয়ারেন্টের মধ্যে যেহেতু ওয়ারেন্টটা এক্সিকিউট করতে পারেনি, পুলিশ টাইম টেয়ার করেছে, প্ল্যানেট কোর্ট সেটাকে অ্যালাউ করে দিয়ে নেক্সট ডেট 3/11 করে দিয়েছে। কি? আমার নাম হচ্ছে ধীমান রায়, আইনজীবী দিনহাটা।